আজকের এই দিনে ভাষার জন্য যারা জীবন দিয়েছেন আমরা তাদের সকলকেই সম্মান করি, তাদের জন্য আমরা সকলে মাগফিরাত কামনা করি। আমরা সকলে তাদের জন্য কি করব? দোয়া করব, এর চেয়ে বেশি কিছু নয়। তবে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে কিছু স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধারণা দিয়েছেন। সেগুলো হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কথা বলি, মাতৃভাষায় কথা বলি, এটা হলো আল্লাহ তাআলার একটা নিয়ামত। বলেন তো কি? আল্লাহ তাআলার একটা নিয়ামত। নিয়ামতটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানের মধ্যে বলেন, আর-রহমান আল্লামাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দয়াময় রব তিনি, যিনি আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। খালাকাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। তো মানুষ সৃষ্টি এটা আল্লাহ তাআলার এক নিয়ামত, ঠিক না? তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে সৃষ্টি করেছেন, অসংখ্য মানুষ। আমরা একই সময় এই গ্রামের মধ্যে আমরা হাজার হাজার মানুষ রয়েছি, বলেন তো আছি না নাই? অবশ্যই রয়েছি। তো ঠিক একই সময় গোটা পৃথিবীর মধ্যে প্রায় আমরা 7 থেকে 800 কোটি মানুষ আমরা বসবাস করছি। তো 7 থেকে 800 কোটি মানুষ যে আমরা বসবাস করছি, এদের মধ্যে কোন মানুষের চেহারা বলেন তো মিল আছে কি? নাই, ঠিক না? তাহলে আল্লাহ তাআলার সৃষ্টি দেখেন, আমরা মানুষ সৃষ্টি করলে এদের কোনো না কোনো মিল থেকেই যায়, বলেন তো থাকে না? অবশ্যই থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সৃষ্টি করেছেন গোটা বিশ্ব জগতের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বেও যা সৃষ্টি করেছেন, বলেন তো এদের সাথে কি মিল আছে? নাই। তো আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, আমাদের কিন্তু পূর্বে অনেক মানুষ গত হয়েছে, ঠিক না? যাদেরকে আমরা দেখেছি, চিনি, বলেন তো চিনি না? এরকম আমাদের সামনে কিন্তু হাজার হাজার মানুষ কি হয়েছেন? দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বলেন তো এদের আকৃতি কোনো মানুষ কি এসেছে? এদের মধ্যে কোনো মানুষ আসছে? আসবে? আসবেও না। তাহলে আল্লাহ তাআলা যত কিছু মানুষ সৃষ্টি করেছেন, কোন মানুষের সাথে কোন মানুষের চেহারার কোনো মিল নাই। হ্যাঁ, কিছুটা মিল থাকলেও কোনো না কোনো দিক থেকে দেখবেন মিল নাই। হয়তোবা নাকটা ঠিক থাকলে চোখের দিক দিয়ে ঠিক নাই, চোখটা একটু বড় অথবা ছোট, কপালটা একটু বড় অথবা ছোট, কোনো না কোনো দিক থেকে আল্লাহ তাআলা অমিল করে দিয়েছেন। তো এরপরেও আমরা মানুষ হয়ে এদেরকে আমরা চিনি কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন সূরাতুজ জারিয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে, একজন নর এবং নারী থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। বলেন তো আমরা যে বর্তমান সময় 700-800 কোটি মানুষ যে আমরা বসবাস করছি, আমরা এসেছি কয়জনের থেকে? 2 জন থেকে, ঠিক না? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আমাদের আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই 2 জনের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত যত মানব মানবী সৃষ্টি করবেন, এরা সবাই এসেছে কার থেকে? এই 2 জন থেকে এসেছে। এরপরেও দেখেন যে মিল নাই, এরপরে আমরা একে অপরকে চিনি কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন ভাষাতে, বিভিন্ন কওমের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সৃষ্টি করেছি, পাঠিয়েছি। কেউ এসেছে বাংলা ভাষায়, কেউ এসেছে ইংরেজি ভাষায়, কেউ এসেছে উর্দু ভাষায়, আবার কেউ এসেছে কি খান বংশে, কেউ এসেছে প্রামাণিক বংশে, কেউ এসেছে শেখ বংশে। বলেন তো আছে না নাই? রয়েছে। কেন আল্লাহ তাআলা দিয়েছেন? ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যাতে একে অপরকে চিনতে পারো, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তোমাদেরকে বিভিন্ন গোত্রে সৃষ্টি করলাম। তো সেই সূত্রে আমরা কিন্তু যে যে বংশে এসেছি, যে যে ভাষা পেয়েছি, এটা কিন্তু আল্লাহ তাআলার এক অপূর্ব নিয়ামত, ঠিক না?
যে আমরা আমাদের মুখ থেকে যে ভাষায় কথা বলি এটা হলো আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, ঠিক না? আমরা এক কথায় বলি যে আমরা আমাদের মায়ের ভাষায় আমরা কথা বলি। ভাষা তো তাকেই বলে আমাদের মুখ থেকে যেটা উচ্চারণ হয়, ঠিক না? আমরা কথাগুলো শুদ্ধভাবে বলতে যে সমস্ত চিহ্নগুলি আমরা ব্যবহার করি, যে সমস্ত আকার আকৃতি ব্যবহার করি, যে সমস্ত সাংকেতিক চিহ্ন ব্যবহার করি, ওইটাই কি বলেন তো? ওইটাই ভাষা, ঠিক না? তাহলে আমরা যেই ভাষায় কথা বলি এটা কি আল্লাহ তাআলার এক অপূর্ব নিয়ামত। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আর-রহমানের মধ্যে, আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কথা বলার জন্য কি দিয়েছি? ভাষা দিয়েছি। এটা আমার এক অপূর্ব নিয়ামত যে আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। আমরা যে ভাষায় কথা বলি এটা কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন তো কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এই ভাষা কিন্তু এমনি এমনিই আসি নাই। পৃথিবীর মধ্যে হাজার হাজার ভাষা রয়েছে, প্রায় 4000-এর মতো ভাষা রয়েছে। এর মধ্যে তবে কিছু রয়েছে শ্রেষ্ঠ উত্তম ভাষা। বলেন তো আছে না নাই? অবশ্যই রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমি তোমাদেরকে দিয়েছি যে ভাষায় কথা বলতে দিয়েছি, এটা হলো আমার এক অপূর্ব নিয়ামত। শুধুমাত্র তোমাদেরকেই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, ওয়া আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের এই ৪র্থ আয়াতের মধ্যে বলেন যে হে মানব জাতি, শুধুমাত্র তোমাদেরকেই নয়, হে বাঙালি শুধুমাত্র তোমাদেরকেই নয়, ওমা আরসালনা মির রাসূলিন, আমি আমার রাসূলের উপর যার উপর রিসালাত দিয়েছি, যার উপর নবুয়ত দিয়েছি, আমি তাকেই ভাষা দিয়েছি। ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, তাকেই ভাষা দিয়েছি। সে এসেছে তার মাতৃভাষায়, এসেছে তার স্বজাতির ভাষায় এসেছে। কেন? কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, এই জন্য যে তোমাদের নিকট স্পষ্টভাবে ওই সমস্ত কথাগুলি, রেসালাতের কথাগুলি, নবুয়তের কথাগুলি তোমাদের কাছে স্পষ্টভাবে বর্ণনা করতে পারে, ব্যাখ্যা করতে পারে। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবী রাসূলকেই স্পষ্ট ভাষা দিয়েছি, মাতৃভাষা দিয়েছি। সে সেই ভাষাই কথা বলেছে, তার উম্মতকে, তার কওমকে, তার জাতিকে সেই শিক্ষাই দিয়েছেন। তাহলে নিশ্চয় বুঝতে হবে যে আমরা যে ভাষায় কথা বলছি নিশ্চয় কোন না কোন কালে আল্লাহ তাআলা হয়তো নবী রাসূলগণ প্রেরণ করতেও পারেন, ঠিক না? বলেন তো পারেন না? অবশ্যই পারেন, কিন্তু আমরা জানি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একটা ভাষা দিয়েছেন। বলেন তো দেন নাই? দিয়েছেন। কোন ভাষা বলেন তো? আরবি ভাষা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া হাযা লিসানুন আরাবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি আরবি ভাষায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরবি ভাষা হলো আমার মায়ের ভাষা। বলেন তো কোন ভাষা? মাতৃভাষা। আমরা যেমন বাংলা ভাষায় কথা বলি, ঠিক না? বাংলা ভাষা নিয়ে আমরা অনেক গৌরব করি, অনেক অহংকার করি। বলেন তো করি না? যে আমরা এটা আমাদের মায়ের ভাষা। ছোট বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন কিন্তু ওই মা কিন্তু এই ভাষায় শিক্ষা দেয়, ঠিক না? ঠিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তার আম্মা যে ভাষা শিক্ষা দিয়েছেন সেটা ছিল কোন ভাষা বলেন তো? আরবি ভাষা। হাদিসের মধ্যে এসেছে কোন ভাষা হলো শ্রেষ্ঠ ভাষা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরবি ভাষা হলো শ্রেষ্ঠ ভাষা। এই কারণে শ্রেষ্ঠ ভাষা, তিনি 3টা কারণ উল্লেখ করেছেন। প্রথম কথা হলো তিনি বলেছেন যে এইটা হলো আমার মায়ের ভাষা, আমার মাতৃভাষা হলো আরবি ভাষা, এই কারণে তোমরা আরবিকে ভালোবাসো। এরপরে তিনি বলেছেন যে কোরআনের ভাষা হলো আরবি ভাষা। এরপরে তিনি বলেছেন 3 নম্বরে যেটা বলেছেন সেটা হলো জান্নাতের ভাষা হলো আরবি ভাষা। বলেন তো জান্নাতের কি ভাষা? আরবি ভাষা। তো আমরা যারা বাঙালি রয়েছি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভাগ্যে জান্নাত নসিব করেন, বলেন তো আমাদের কি সমস্যা হবে? হবে না। কারণ আল্লাহ তাআলা তখন আমাদেরকে সেই ভাষা কি করবেন? শিক্ষা ব্যবস্থা করে দিবেন। আমরা অটোমেটিক ভাবে আমাদের মুখ থেকে, আমাদের জবান থেকে এই কথাগুলি কি হয়ে যাবে? আরবি ভাষা তখন বের হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছেন যে এই 3টা ভাষা হলো কি উত্তম ভাষা।
পৃথিবীতে যত ভাষাভাষী থাক এর মধ্যে উত্তম ভাষা, শ্রেষ্ঠ ভাষা হলো আরবি ভাষা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার রাসূলগণকে একটা নির্দিষ্ট ভাষা দিয়েছেন, তার মাতৃভাষা দিয়েছেন, সেই সমস্ত নবী রাসূলগণ সেই সমস্ত ভাষাভাষীতেই এসে দ্বীনের প্রতি মানুষকে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। সূরা রুমের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ামিন আয়াতিহি, আমার যে সমস্ত নিদর্শন রয়েছে, খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যতগুলি নিদর্শন রয়েছে এর মধ্যে শ্রেষ্ঠ নিদর্শন হলো খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে সৃষ্টি করেছি খুঁটি ছাড়া, আর জমিনকে সৃষ্টি করেছি তোমাদের জন্য বিছানার জন্য। তো আল্লাহ তাআলা এটা হলো অপূর্ব নিয়ামত যে তিনি আমাদের জন্য আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। এরপর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে তোমাদেরকে যে শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছি সেটা হলো ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, সেটা হলো তোমাদের ভাষা এবং ভাষার বৈচিত্র্য, ভাষার বিভিন্ন দিক। এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি নিজে দিয়েছি। বলেন তো কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা বিভিন্ন ভাষায় কথা বলো। বাঙালি যারা তারা বাংলা ভাষায় কথা বলতে ভালোবাসো, যারা হিন্দি ভাষায় কথা বলতে ভালোবাসো, যারা উর্দু ভাষা যাদের মাতৃভাষা উর্দুতে কথা বলতে তারা ভালোবাসে, যারা আরবি ভাষায় কথা বলতে তারা ভালোবাসে, ঠিক না? আবার যারা লন্ডনের মানুষ যারা তারা কোন ভাষায় কথা বলে বলেন তো? ইংরেজি ভাষায় কথা বলে। আমাদের দেশে যারা ইংরেজি ভাষায় কথা বলে এদের কিন্তু অনেক অহংকার, ঠিক না? এদের কিন্তু অনেক অহংকার। কিন্তু যারা লন্ডনে যারা থাকেন এদের কিন্তু মেতর মুসি যারা তারা কোন ভাষায় কথা বলে বলেন তো? তারা কিন্তু ইংরেজি ভাষায় তারা কথা বলেন। তো এটা হলো মাতৃভাষা, এটা হলো ভাষার বৈচিত্র্য। দেখেন আমাদের সাধারণত বাংলা ভাষার মধ্যে এক অঞ্চলের কথা আর এক অঞ্চলের কথার সাথে মিলে না, বলেন তো মেলে না। নোয়াখালীর ভাষার সাথে বলেন তো কুষ্টির ভাষা মিলবে না। আবার পাবনার সাথে চাপায়ের ভাষা মিলবে না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভাষা বাংলা, এর মধ্যে অনেক অসংখ্য ভাষা দিয়েছেন। সেই সমস্ত ভাষা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ভাষা এবং ভাষার বৈচিত্র্য, ভাষা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, এটা আমার এক অপূর্ব নিয়ামত। আর এই নিয়ামতকে পেয়ে তোমরা তোমাদের মাতৃভাষায় কথা বলো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দিয়েছেন, ঠিক না? এই নিয়ামতের মর্যাদা রক্ষা করতে গিয়েই যিনারা জীবন দিয়েছিলেন আজকে সেই দিন, ঠিক না? তো বলেন তো সেই দিন আমরা বিগত দিন আজকে বা ইতিপূর্বে আমরা যেভাবে পালন করে আসছি, বলেন তো এদেরকে সওয়াব পাওয়ার কোনো আশা আছে? নাই, ঠিক না? আমরা যেভাবে পালন করি, যেহেতু তিনারা কি ছিলেন? আমাদের রাহবার ছিলেন, ঠিক না? এই ভাষা বর্তমান কোন ভাষা বলেন তো? সারা পৃথিবীতে এই দিনটা পালিত হয়, বলেন তো হয় না? তাহলে এই দিনে আমাদের উচিত হলো তাদের সম্মানার্থে দোয়া করা, যেহেতু এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া এক অপূর্ব নিয়ামত যে আমরা এই ভাষায় কথা বলছি, ঠিক না? কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে হাদিসের মধ্যে অসংখ্য আয়াত হাদিস রয়েছে যেগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্টভাবে বর্ণনা করেছেন। তাহলে এই যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এই নিয়ামতকে আমরা বলেন তো সঠিকভাবে পালন করি না। আমরা এই দিন আসলেই বিভিন্নভাবে শিরকের মধ্যে আমরা লিপ্ত হয়ে পড়ি, বলেন তো পড়ি না? অবশ্যই কিন্তু লিপ্ত হয়ে পড়ি। অথচ আমাদের উচিত ছিল আমরা স্বাভাবিকভাবে যখন আমরা আমাদের বাবা মার কবর জিয়ারত করি, বলেন তো সেখানে গিয়ে কি করি? সেখানে গিয়ে দোয়া করি, ঠিক না? আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি বা বিভিন্ন দোয়া কালাম পড়ে সূরা পড়ে আমরা তাদের জন্য কি করি? দোয়া করতে থাকি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। বলেন তো এরকম প্রার্থনা কি হয়? বলেন তো আজকের দিনে খুবই কম হয়, ঠিক না? একদমই কম হয়। আচ্ছা এটা নয় করলেনই, কিন্তু এইটা যখন করা হয় তার আগে গিয়ে যে কাজটা করা হয়, বলেন তো এই রীতিনীতি কি ইসলামে আছে?
নাই, ঠিক না? এই যে আমরা শহীদদের স্মরণে একটা স্মৃতি স্তম্ভ তৈরি করি, এরপরে সেইখানে গিয়ে আমরা ফুল দেই, এরপরে সেখানে গিয়ে আরো যা করি, নিরাপত্তা পালন করি, এই ওসিলাকে কেন্দ্র করে আমরা যা যা করে থাকি সবগুলো কি বলেন তো শিরকের অন্তর্ভুক্ত। এবার আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যারা শহীদ হয়েছেন, যারা সালাম, রফিক, বরকত, জব্বাস, যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন তাদেরকে সমালোচনা করার জন্য নয়, তাদের সম্মান আরো বৃদ্ধির জন্য, তারা যে আমাদের রাহবার ছিলেন, আল্লাহ তাআলা যেন তাদের কবরের আযাবকে মাফ করে দেন, বলি আমিন। এবং তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করে নেন, বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দান করেন, বলি আমিন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বদরের ময়দানে যুদ্ধ করেছেন, এরপরে বিজয় অর্জন করেছেন, বলেন তো সেই বিজয় অর্জন করার পরে যেই সমস্ত 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন বদরের ময়দানে, যে সমস্ত হাজী সাহেবরা বদরের সফর করেছেন, বলেন তো তিনারা কেউ বলতে পারবেন যে সেইখানে আমাদের দেশের মতো সেইখানে শহীদ স্তম্ভ তৈরি করা আছে? নাই, ঠিক না? আমরা কিন্তু ভিডিওতে কেউ কোনোদিন দেখি নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মদিনাতে তিনি কোন স্মৃতিস্তম্ভ তৈরি করেছেন। এরপরে যখন ফিরে এসেছেন মক্কাতে, মক্কায় বিজয় হলো, মক্কা বিজয়ের পরে বলেন তো কোনো কিছু তৈরি হয়েছিল? কোনো কিছুই তৈরি হয় নাই। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় তিনি শহীদদের জন্য কোনো শহীদ মিনার তৈরি করেন নাই। তার ওফাতের পরে খোলাফায়ে রাশিদিনরা যারা রাষ্ট্র পরিচালনা করেছিল কোরআন দিয়ে দীর্ঘ 30 থেকে 32 বছর, বলেন তো তিনারা কি করেছেন? তিনারাও বলেন তো করেছেন? তিনারাও করেন নাই। তার পরবর্তী যারা তারা করেছেন? নাই। বলেন এখন কি আছে? এখনো নাই। তাহলে এখনো নাই, তখনও ছিল না, এটা কোরআনেও নাই, এটা হাদিসেও নাই। তাহলে যদি আমরা এই রীতিনীতি অনুসরণ করি যেটা কোরআন হাদিসে নাই, এরপরে তাদের দোয়ার জন্য যদি আমরা দোয়ার জন্য হাত উঠিয়ে দিই, বলেন তো সওয়াব কি হবে? সওয়াব হবে না। তাহলে সওয়াবের পরিবর্তে কিন্তু গুনাহটাই বেশি হবে। এই জন্য আমাদের সকলের উচিত হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা করেন নাই আমরাও সেটা করব না। এরপরে অতিরিক্ত যদি আমরা বাড়িয়ে কেউ করতে যাই, অবশ্যই সেটা হয়ে যাবে শিরক। বলেন তো কি হয়ে যাবে? সেটা কিন্তু শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ কি হবে না? মাফ হবে না। তাহলে যদি আমরা আজকের এই দিনকে কেন্দ্র করে যারা বিগত দিনে যারা এরকম কাজ করেছি, অথবা এরকম যে কোনো দিনকে কেন্দ্র করেই, যে কোনো দিবসকে উল্লেখ করেই যারা আমরা এরকম কাজ করি, বলেন তো আমাদের ঈমান কমেছে না বাড়েছে? ঈমানটা কিন্তু কমেই যায়, ঠিক না? আবার ঈমানদারদের ঈমান বেড়েও যায়, কমেও যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলেন যে ঈমানাকুম যাদাতহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ঈমানকে কি করে দেন? বৃদ্ধি করে দেন, আবার কমেও যায়। তো যখন ঈমানদারদের ঈমান বৃদ্ধি হয়, আল্লাহ তাআলা বলেন ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন যে ঈমানদারদের ঈমান হলো ওয়াজিলাত কুলুবুহুম, যখন ঈমানের কথা শুনে, কোরআনের কথা শুনে, আমার আয়াত যখন শুনে, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, ঈমানটা বেড়ে যায়। আল্লাহ তাআলা সূরা তাওবার শেষের দিকে তিনি বলেছেন যে ঈমানটা মানুষের কিভাবে কমে যায়। তাহলে এইটাও কিন্তু ঈমান কমার কিন্তু একটা অংশ, ঠিক না? বলেন তো এরকম কাজ কি করা যাবে? যাবে না। তাহলে আমাদের উচিত হবে আমরা যেমন আমাদের বাবা মার স্মরণে আমরা ওই দিন যেভাবে দোয়া করি, আমরা কবরের পাশে গিয়ে যখন দাঁড়িয়ে দোয়া করি, ঠিক অনুরূপ ভাবে আমরা যে যে স্থানে পারি সেই স্থান থেকে দোয়া করব। দোয়া করলে আল্লাহ তাআলা এটাই যদি কবুল করে থাকেন, তাদের নিয়াত যদি সঠিক থেকে থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা কি করবেন? আমাদের যা চাওয়া তা আল্লাহ তাআলা অবশ্যই দান করবেন, যদি যারা শহীদ হয়েছেন তাদের নিয়াতটা যদি সঠিক থেকে থাকে। বলেন তো এক্ষেত্রে নিয়াত গোলমাল হয় না? অবশ্যই কিন্তু হয়ে যায়। আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে আগে ডাকবেন, শহীদদেরকে আগে ডাকবেন, এরপরে আলেমদেরকে আগে ডাকবেন। তো
শহীদদেরকে যখন ডাকবেন তখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন, তুমি যে জীবন দিয়েছো, তোমার জীবনটা দেওয়া কেন, কি জন্য দিয়েছো? তুমি যদি শহীদ হবে, মানুষ তোমাকে শহীদ বলবে, এই জন্য যদি তুমি জীবন দিয়ে থাকো তাহলে অবশ্যই তোমাকে শহীদ বলা হয়েছে। আজকে আর তোমার কোনো পাওনা নাই। বলেন তো পাওনা থাকবে? পাওনা থাকবে না। তাদেরকে তখনই বলা শেষ। এরপরে আলেমদেরকে ডাকবেন, ধনীদেরকে ডাকবেন, আল্লাহ তাআলা সকলকে একই ভাবে ডাকবেন। আলেমদেরকেও ডাকবেন যে তুমি যে ইলম অর্জন করেছো ওই অনুযায়ী তুমি আমল করেছো কিনা, আর তুমি যা ইলমটা অর্জন করেছো তোমার উদ্দেশ্যটা কেমন ছিল, তোমার উদ্দেশ্য কি এমন ছিল যে মানুষ তোমাকে আলেম বলবে, তুমি এই জন্য ইলম অর্জন করেছো? যদি তুমি এরকম আশা করে থাকো তাহলে দুনিয়ার মধ্যে তোমাকে উলামা বলা হয়েছে, জ্ঞানী বলা হয়েছে, দুনিয়ার সাথে ওটা সম্পৃক্ত, আখিরাতে এটার কোনো অংশ নাই, বরং উল্টা ভাবে তাদের প্রতি আরো বেশি শাস্তি প্রদান করা হবে। ঠিক ধনীদের ক্ষেত্রে কিন্তু একই কথা। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এটা দিয়েছেন, ভাষা দিয়েছেন নিয়ামত। এই নিয়ামতের প্রতি আমাদের সকলকে শুকরিয়া আদায় করতে হবে। তবে শ্রেষ্ঠ নিয়ামত সে হলো আল্লাহ তাআলা যা দিয়েছেন, উত্তম ভাষা যেটা সেটা দিয়েছেন শ্রেষ্ঠ নিয়ামত। এই জন্য আমাদের মাতৃভাষা রক্ষার জন্য, অর্জনের জন্য যারা জীবন দিয়েছেন, আমরা আজ থেকে এখন থেকে সকল দিবসকে কেন্দ্র করে যে সমস্ত দিবস আমাদের দেশে পালিত হয়, ওই সমস্ত দিবসকে কেন্দ্র করে যে সমস্ত গুনাহের কাজ সংঘটিত হয় সবগুলো পরিত্যাগ করে আল্লাহ রাসূল যেভাবে তিনি কাজ করেছেন আমরা সকলেই সেইভাবেই করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন? অষ্টম হিজরিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গিয়েছেন ওই সমস্ত বদরের ময়দানে যারা শহীদ হয়েছেন তাদের কবরের পাশে গিয়ে তিনি এমন ভাবে দাঁড়িয়ে গেছেন যে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাদের সাথে কথা বলছেন মনে হচ্ছে আপনি জীবিত মানুষদের সাথে কথা বলছেন, আর আপনি তাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিদায়ের কিছুদিন আগে তিনি এইভাবে ওই সমস্ত কবরের পাশে গিয়ে এমন ভাবে কথা বলছেন, সাহাবীরা বলছেন যে আপনি মনে হচ্ছে জীবিত মানুষদের সাথে কথা বলছেন আর তাদের কাছ থেকে বিদায় দিচ্ছেন, আর আপনি নিজেও বিদায় নিয়ে ফিরে আসছেন। তো সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা বিনয়ের সহিত তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন, দোয়া করেছেন। দোয়ার মধ্যে কোনো শিরকের গন্ধ নাই। আমাদের আমলের মধ্যে, আমাদের ঈমানের মধ্যে যেন শিরকের কোনো গন্ধই না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমাদের সকল শহীদ ভাইদেরকে শহীদ হিসাবে কবুল করেন বলে আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী আরো বেশি বেশি করার তৌফিক দান করেন বলে আমিন। সুম্মা আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। যারা কবর আল জুমার সালাত আদায় করে নেয় সালাত আদায় করে।